আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, প্যানভিশন টিভির নিয়মিত আয়োজন ডক্টরস চেম্বারে আপনাদেরকে স্বাগতম। আমি ডাক্তার কাজী তাসলিমা, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সহকারী অধ্যাপক হিসাবে গাইনি বিভাগে কর্মরত আছি। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব, অনেক সময় অনিয়মিত মাসিক কাকে বলে বা নিয়মিত কিভাবে আমরা বুঝতে পারবো যে কারো মাসিক অনিয়মিত, সেই বিষয়টা নিয়ে আমরা কথা বলবো। যখন কারো মাসিক 21 থেকে 35 দিনের মধ্যে হয় এবং প্রতি মাসে সে 3 থেকে 7 দিনের মধ্যে শেষ হয়ে যায় এবং রক্তক্ষরণ স্বাভাবিক থাকে, বেশি হয় না, এরকম মাসিক যদি হয় এবং কোনো তীব্র ব্যথা হয় না, এরকম যদি মাসিক হয় তাহলে তাকে আমরা নিয়মিত মাসিক বলে থাকি। তবে বয়সন্ধিকালে কিশোরী মেয়েদের অনেক সময় আমরা 45 দিন পর্যন্ত আমরা এটাকে নিয়মিত মাসিক ধরে থাকি। তো অনেকে এই বিষয়টা জানে না বিধায় অনিয়মিত কখন হবে তারা কনফিউশনে থাকে। সেজন্য আমরা এই বিষয়টি নিয়ে আজকে আমাদের আলোচনা। তো যখন এই অনিয়মিত মাসিক কারো হয় তখন সে খুবই একটা টেনশনে পড়ে যায় যে এটাকে কখন সে ডাক্তারের কাছে যাবে, খুব দ্রুতই যেতে হবে নাকি কখন যাবে, এটা নিয়েও সে অনেক টেনশনে পড়ে। তো আমরা যখন দেখি যে একটা মানুষের অনিয়মিত মাসিকের কারণে তার বিভিন্ন রকম সমস্যা হতে পারে, যেমন তার অতিরিক্ত রক্তক্ষরণের কারণে সে রক্তশূন্যতায় ভুগতে পারে, অথবা অনিয়মিত মাসিকের কারণে হয়তো সে গর্ভধারণ করতে পারছে না, এ ধরনের সমস্যাও দেখা দিতে পারে। আবার অনিয়মিত মাসিক যখন একটু বয়সকালে বা বেশি বয়সে বা মেনোপজ বা বয়স এই সময় হয়, তখন সেটা আবার অনেক সময় ক্যান্সারের একটা পূর্ব লক্ষণ দেখা দিতে পারে। তো এই সমস্ত বিবেচনায় আমাদেরকে এই অনিয়মিত মাসিকটা খুবই গুরুত্বের সাথে নিতে হবে এবং এটা যদি 3 মাস বা এর অতিরিক্ত চলতে থাকে তাহলে এটাকে অবশ্যই ডাক্তারের শরণাপন্ন হতে হবে এবং এটি কী কারণে হচ্ছে সেটি উদ্ঘাটন করে এটা সঠিক চিকিৎসা নিলে আশা করি এই সমস্যার সমাধান হবে। সবাইকে অনেক ধন্যবাদ।